মৃত ব্যক্তির পরিচয়পত্র চুরি করে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ বাংলাদেশে এক যুবকের বিরুদ্ধে। মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে বলেই অভিযোগ সামনে আসছে। বাংলাদেশের যুবকের বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে এসআইআরের আবহে, যা যথেষ্ট সিগনিফিকেন্ট। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, ঠিক কি অভিযোগ? উত্তর 24 পরগনার হাসনাবাদ যে ব্লক রয়েছে রামেশ্বরপুর বরুণা গ্রাম পঞ্চায়েতের 85 নম্বর বুথে অজিত সরকার বেশ কিছু বছর আগে মারা যায়। সেই অজিত সরকারের মৃত ভোটারের নাম বাবা সাজিয়ে বাংলাদেশি একজন, বিশেষ করে তার নাম হচ্ছে বিভূতি সরকার, তিনি ভোটার লিস্টে নাম তুলেছেন এবং 2002 এর পর থেকেও তিনি ওই এলাকায় যান এবং একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সহ গুরুত্বপূর্ণ ভারতীয় নথি হাতিয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যে যখন এই লিস্ট এসআইআর লাগু হওয়ার পরে এই লিস্ট যখন বিএলওরা যায় বাড়ি বাড়ি, তখনই হঠাৎ অজিত সরকারের মৃত অজিত সরকারের বাড়িতে গেলে তাদের পুত্রবধূ থেকে শুরু করে তার ছেলে অসীম সরকার জানতে পারে তার বাবার জায়গায় বাবা রয়েছে এবং তার সঙ্গে আরেকটা ছেলে যুক্ত হয়ে গেছে। তারা তখনই জানার পরে তারা বিএলও এবং স্থানীয় হাসনাবাদ থানাকে পুরো লিখিত অভিযোগ করেছে বিভূতি সরকারের বিরুদ্ধে। এই বাংলাদেশি যুবক, এর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়, অবৈধভাবে এদেশে ঢুকে বসবাস করছেন, জমি কিনেছেন, একাধিক নথিপত্র তৈরি করেছেন। এই নিয়ে কিন্তু একে অপরের উপরে দায় চাপিয়ে দিয়েছেন তৃণমূল বিজেপি। তৃণমূল নেতৃত্ব বলছেন এই ধরনের ঘটনা যারা ঘটনা ঘটায়, বিশেষ করে যাদের বিরুদ্ধে অভিযোগ, একদিকে বুথ লেভেল অফিসার, অন্যদিকে নির্বাচন কমিশন, পাশাপাশি বিজেপি নেতৃত্ব দাবি করেছেন যে মৃত ভোটার এবং ভুয়ো ভোটারের ভোটার লিস্টে নাম তোলার পিছনে তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্ব আছে তারা এই ধরনের কারচুপি করে ভোটের রাজনীতি করতে গিয়ে। অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে নাম যারা কেটে দেয়, অর্থাৎ বিভূতি সরকারের নাম মৃত অজিত সরকারের ছেলে যে নকল বা ছেলে বিভূতি নাম কেটে দেয়, তার জন্য আত্মহত্যার দ্বারস্থ হয়েছে মৃত পরিবারের পুত্রবধূ এবং সহ ছেলে। সবাই তারা চাইছে যাতে দ্রুত এসআইআর লাগু হয়ে গেছে, যার কারণে তারা এই নাম ভোটার কেটে দেয়, যাতে পরবর্তীকালে সম্পত্তি বা অন্য বিষয় যাতে কোনো রকম ভাবে হাতাতে না পারে বিভূতি সরকার, তারা দ্বারস্থ হয়েছে তাই নিয়ে প্রশাসনের। ধন্যবাদ সঞ্জিত।